টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গেই। সোমবার কিন্তু দেখা গেছিল বিধানসভা চত্বরে বিক্ষোভ। জানা যাচ্ছিল হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে আক্রমণ ঘটেছিল, সেই আক্রমণ ঘিরে কিন্তু আজ বিধানসভায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন, যেখানে উপস্থিত ছিলেন কালীঘাট তৃণমূল শিবিরের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, বিমান বন্দ্যোপাধ্যায়, আলিফা আহমেদ, অসীমা পাত্রের। তার পাশাপাশি কিন্তু এখানে অদ্ভুত এক পরিবর্তন দেখা গেছিল, যেখানে দেখা গেছিল ঋতব্রত পন্থীর, অর্থাৎ যেখানে ঋতব্রত পন্থীর 3 বিধায়কও কিন্তু এই বিধানসভা চত্বরে এই কালীঘাট শিবিরের সাথে কিন্তু উপস্থিত ছিলেন, যেখানে দেখা গেছিল সেই তালিকার মধ্যে কিন্তু ছিল মেটিয়াব্রুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা, বসিরহাটের বিধায়ক তৌসিফুর রহমান এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। এই এক অদ্ভুত পরিবর্তন, যেখানে দেখা গেছিল তৃণমূল অর্থাৎ কালীঘাট তৃণমূলের সাথে ঋতব্রত পন্থীর কিন্তু তৃণমূল মিলিয়ে কিন্তু এই বিধানসভা চত্বরে কিন্তু এই বিক্ষোভটা করেছিল। তার পাশাপাশি হয়তো এখান থেকে কি এটা উঠে আসছে যে তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো তাদের আদর্শ মানে? হ্যাঁ, ঠিক তাই। অর্থাৎ ঋতব্রত পন্থীর যেই বিধায়করা ছিলেন, যারা আজকে উপস্থিত ছিলেন এই বিধানসভা চত্বরে, সেখান থেকে কিন্তু জানা যাচ্ছে তারা কিন্তু বারবারই একই কথা বলছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি তাদের মাথার ওপরের নেতৃত্ব যদি না থাকতো, তাহলে কিন্তু তাদের পক্ষে কোনো মতেই কিন্তু এই বিধানসভা ভোটের এই ভোট গণনাতে এতগুলো ভোটে অর্থাৎ 500 ভোট, কারো 600 ভোটে কিন্তু তারা পেতেনই না। তারা বারবার একই কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যেরকম ভাবে গাইডেন্স করেছে, তারা কিন্তু সেই রকম ভাবেই কিন্তু তারা বিধানসভায় তাদের ইলেকশন টাইমে কিন্তু তারা তাদের নিজস্বতা দিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে তাদেরকে গাইড করেছিলেন। তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে তারা বারবার একই কথা বলছিলেন যে ঋতব্রত পন্থী অর্থাৎ ঋতব্রত শিবিরে যারা ছিলেন, তারা কিন্তু জেনেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কিন্তু মেইন লিডার হবে, কিন্তু এখনো অবধি এই লিডারশিপের কোনো পরিবর্তন ঘটেনি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু লিডারশিপে নেই, ঋতব্রত পন্থীদের তাদের কিন্তু মনের মধ্যে একটা কুদাগ যাচ্ছে। তার ফলেই হয়তো এই পরিবর্তন, যেখানে এই বিধানসভা চত্বরে যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল, কালীঘাট তৃণমূল, তার পাশাপাশি কিন্তু দেখা গেছিল এই ঋতব্রত পন্থীর কিন্তু 3 বিধায়ককে। তার জেরেই কিন্তু এত কথাবার্তা নানান দিকে বা সোশ্যাল প্ল্যাটফর্মে যেখানে শুরু হচ্ছে, তার ফলেই তারা পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কোনো আক্রমণ বা কোনো হামলা তারা কোনোভাবেই মানবেন না, এবং আগামী দিনেও যদি এরকম কোনো আক্রমণ ঘটে বা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যদি কোনো হামলা হয়, তারা কিন্তু সেই নিয়ে তীব্র প্রতিবাদ জানাবেন। এটা কিন্তু সব থেকে ভাবে তারা কিন্তু স্পষ্টভাবে এই কথা কিন্তু বলে দিয়েছিলেন। যেখানে ছিলেন, আরেকবার আমি বলবো, যেখানে ছিলেন মেটিয়াব্রুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা, বসিরহাটের বিধায়ক তৌসিফুর রহমান এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। তারা বারবার জানিয়েছে যতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ আসবে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কোনো হামলা আসবে, তারা কিন্তু সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকবেন। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।